হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, পজিটিভ আছেন, লাইফে ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। আজকের রিডিং হচ্ছে তাদের জন্য যাদের পার্টনার আছে, যারা সম্পর্কে আছেন। আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে, তার কী চিন্তা আপনাকে নিয়ে, আমি সেটা বের করার চেষ্টা করব। রিডিং যতটুকু রেজোনেট করে অতটুকু নিন, বাকিটা অন্য কারো জন্য ছেড়ে দিন। আপনি আপনার পার্টনারের কথা খেয়াল করুন, চিন্তা করুন, তার নাম 3বার বলুন। আমি বের করার চেষ্টা করছি তার কী উদ্দেশ্য, তার কী ভাবনা আপনাকে নিয়ে। প্লিজ ইউনিভার্স গাইড মি, ইউনিভার্স গাইড মি। আপনার পার্টনারের কথা খেয়াল করুন, চিন্তা করুন, তার চেহারা স্মরণ করুন। আপনার পার্টনারের উদ্দেশ্য বেশি একটা ভালো না। সে যেমনটা শো করে তেমনটা না। তার ভিতরে চালাকি ভাব আছে। হতে পারে আপনার পার্টনার অনেক বেশি চালাক, সেলফিশ। আপনার পার্টনার আপনার সাথে অনেকভাবে চালাকি করে। কিভাবে মানুষকে বোকা বানানো যায় সেটা সে ভালো করে জানে। সে জানে আপনি তার প্রতি খুবই দুর্বল। আপনার দুর্বলতা তিনি কাজে লাগাচ্ছে। তিনি আপনার কাছে অবুঝ সাজে, ভালো সাজে। সে অনেক রকমভাবে মিথ্যা কথা বলেছে আপনাকে। সে আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য অভিনয় করছে, কিছু পাওয়ার জন্য আপনার সাথে সম্পর্কে আছে। ভালোবাসার অভিনয় করছে সে জিনিসটা হাসিল করার জন্য। হতে পারে আপনার পার্টনার আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে সব সময়। সব সময় আপনার পাশে থাকবে, আপনাকে সাপোর্ট করবে, আপনার জীবনে থাকবে। এইগুলো কথার পিছনে রাজনীতি আছে। আপনাকে সাবধানে থাকতে হবে, তার সব কথা বিশ্বাস করবেন না। প্রথমে আপনাকে চোখের সামনে দেখতে হবে, সে যেটাই বলছে আপনাকে সেটা দেখতে হবে, তারপর আপনি বিশ্বাস করুন। আই থিঙ্ক তার উদ্দেশ্য ভালো না।
অন্য কারোর সাথে জড়িত তিনি, তার লাইফে অন্য কেউ আছে মেবি। আপনার পার্টনার দেখতে ভালো, তবে তাকে যেমনটা দেখা যায় তার ভেতরটা তেমন না। তার দুইটা মুখ, আই থিঙ্ক আপনি তার খারাপ স্বভাবকে ইগনোর করছেন। মানুষ প্রেমে পড়লে ভুলটা চোখে দেখে না, ভুলটা দেখতে চায় না। ইগনোর করবেন না, তার চালাকিকে ইগনোর করবেন না। সে যে ভুল করে, সে যে চালাকি করে কথা বলে, সেগুলো ইগনোর করবেন না কখনোই। আর যদি ইগনোর করে তাকে বিশ্বাস করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। সাবধানে থাকুন, ভালো করে বিচার করুন, ভালো করে চিন্তা ভাবনা করুন, ভালো করে যাচাই করুন। তারপর আপনার সিদ্ধান্ত, আপনি কী সিদ্ধান্ত নেবেন লাইফে। যদি এই ব্যক্তির সাথে এরকমটা যদি হয়ে থাকে, আপনার সাথে যদি রেজোনেট করে থাকে, তাহলে অবশ্যই সাবধানে চলুন, সতর্ক থাকুন, সিদ্ধান্ত খুবই বুঝে শুনে নিন।